অনেক দিন পর একটা ভিডিও করছি। এটা হলো বিউলির ডালের বড়ি। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম। তিনি খুব ভালো এই ডালের বড়ি করতে পারতেন, কিন্তু আমি শিখেছি, কিন্তু সেরকম খুব ভালো পারি না। কিন্তু তোমাদের সাথে তা সত্ত্বেও শেয়ার করলাম, যদি এই ভিডিওটা ভালো লাগে। প্রথমে আমরা কিছুটা ডাল নেব, নিয়ে সেটা ঢেলে দেব একটু জলের মধ্যে। সারা রাত সেই জলের মধ্যে ডালটা ভিজবে। তারপরের দিন সেটা ঝেড়ে আমরা মিক্সিতে অল্প জল দেবো, সামান্য, বেশি জল দেব না, তাহলে ওটা ঢিলে হয়ে যাবে। অল্প জল দিয়ে এটা মিক্সিতে বাটবো। বেটে নেওয়ার পর আমরা এটা মিক্সি জার থেকে ঢেলে নেওয়ার পর তার মধ্যে আমরা দেব মৌরি, কালা জিরে দিয়ে এবার ওটাকে বেশ ভালো করে ফেটে নিতে হবে। অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে। যত ভালো ফাটা হবে জিনিসটা, তত সুন্দর বড়িটা হবে আর ধপধপে সাদা হবে। এবারে আমি ওটাকে বেশ ভালো করে ফেটে নিলাম। ফাটিয়ে এবারে একটা কুলো নিলাম। কুলোর উপরে একটা সাদা সুতির কাপড় দিলাম। সেই কাপড়ের উপরে এবারে আমি একটা একটা করে বড়িগুলো সুন্দর করে দেব। এই কাপড়ের উপরে দিলে একটা সুবিধা হচ্ছে কি, এই কাপড়টাতে দিলে আমরা খুব তাড়াতাড়ি এই বড়িগুলোকে কিন্তু অল্প যদি বেশিও রোদ না থাকে, কি কোনো কিছু একটা সমস্যা থাকে, রোদের সমস্যা তো শীতকালে হয়েই থাকে, তাহলে সেটাতে কিন্তু আমরা এই কাপড়েতে দিলে আমরা খুব তাড়াতাড়ি বড়িগুলোকে শুকনো করিয়ে নিতে পারবো। এবারে আমি এইগুলো দিয়ে দেখুন আমি কেমন জামা কাপড় শুকনো করার যে হ্যাঙ্গার আছে তার মধ্যে ক্লিপ দিয়ে ভালো করে ঝুলিয়ে দিতে পেরেছি। ওটা 2-3 ঘন্টা থাকার পরেতেই আমি কিন্তু এই কাজটা করে নিতে পারবো। এটা এবার যেমন জামা কাপড় শুকনো করে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই বড়িগুলো ওই কাপড়ের মধ্যে শুকনো হতে থাকবে। এটা এবার সারাদিন আমি যদি ওটাকে ঝুলিয়েও রাখি জামা কাপড়ের মধ্যে, তার কোনো অসুবিধা হবে না। এরপরে আমি শুকনো হয়ে গেলে এবারে বড়িগুলো ওই কাপড় থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরেতেই আমার কিন্তু বড়ি তৈরি করা রেডি।